আসসালামু আলাইকুম। বুক রিভিউতে সকলকে স্বাগত। পুঁজিবাদ এই শব্দটি যেন আমাদের জীবনে এক অদৃশ্য দৈত্যের মতো হাজির হয়েছে। কখনো আমরা তাকে দেখি, কখনো দেখি না, কিন্তু প্রতিদিনই তার শাসন আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে, এমনকি আমাদের স্বপ্নে পর্যন্ত প্রভাব ফেলছে। সেই অদৃশ্য দৈত্যকে অরুন্ধতী রায় বলেছেন ভৌতিক গল্প, অর্থাৎ ক্যাপিটালিজম আ ঘোস্ট স্টোরি। আজকের ভিডিওতে আমরা এই বইটি গভীরভাবে বিশ্লেষণ করব, দেখব এর পটভূমি, মূল বার্তা, লেখকের দৃষ্টিভঙ্গি এবং কেন এই বই এখনো আমাদের পড়া উচিত, এসব কিছুই। তাহলে চলুন শুরু করা যাক। অরুন্ধতী রায় একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান লেখক, যার উপন্যাস দ্য গড অব স্মল থিংস বুকার পুরস্কার পেয়েছিল। কিন্তু তিনি শুধু সাহিত্যিক নন, একজন রাজনৈতিক বিশ্লেষক। 2000 সালের পর থেকেই তিনি একের পর এক প্রবন্ধ, বক্তৃতার মাধ্যমে ভারতের সমাজ, রাজনীতিতে বিদ্যমান বৈষম্য, রাষ্ট্রের সহিংসতা, কর্পোরেট দখলদারি, পরিবেশ ধ্বংস, এসবের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে কথা বলেছেন। পুঁজিবাদ এক ভৌতিক গল্প বইটি তার সেই সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ দলিল, যেখানে তিনি আমাদের দেখিয়েছেন পুঁজিবাদ কিভাবে মানুষের স্বপ্ন, আশা এবং মানবিক সম্পর্ককে পর্যন্ত গিলে খাচ্ছে। বইটি মূলত একটি দীর্ঘ প্রবন্ধ আকারে লেখা। অরুন্ধতী রায় এটিকে প্রকাশ করেছেন এমন এক সময়ে যখন ভারত অর্থনৈতিক সংস্কারের নামে একের পর এক কর্পোরেট ছাড়পত্র দিচ্ছিল, আর সেই সাথে হাজার হাজার দারিদ্র প্রান্তিক মানুষ উচ্ছেদ হচ্ছিল তাদের বসত ভিটা থেকে। তিনি দেখিয়েছেন কিভাবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান উন্নয়ন শব্দের আড়ালে প্রকৃতপক্ষে ভূমি, জল ও বন সবকিছুই দখল করছে, আর সেই উন্নয়নের মুনাফা আসলেই কার পকেটে যাচ্ছে। রায় এই অর্থনৈতিক ব্যবস্থাকে তুলনা করেছেন এক ভৌতিক শক্তির সঙ্গে, যা চোখে দেখা যায় না কিন্তু এর ছায়া সর্বত্র। তিনি বলেন, ভারতের গ্রামে গঞ্জে যে উন্নয়নের গল্প শোনানো হয় তা অনেকাংশেই ভাওতাবাজি। তার আসল উদ্দেশ্য হচ্ছে কর্পোরেট মুনাফাকে সুরক্ষিত রাখা। বইয়ের ভিতরে অরুন্ধতী রায় কয়েকটি বিষয় দারুণভাবে বিশ্লেষণ করেছেন। প্রথমত, তিনি বলেছেন ভারতের রাজনৈতিক দলগুলো আর কর্পোরেট সংস্থাগুলোর সম্পর্ক দিনকে দিন গভীর হয়েছে। রাজনীতি এবং ব্যবসা একে অপরের হাতিয়ার হয়ে উঠেছে। দ্বিতীয়ত, মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থা, এগুলোকেও কর্পোরেটরা প্রভাবিত করেছে যেন মানুষ সত্যকারের শোষণ দেখতে না পারে। তৃতীয়ত, অরুন্ধতী রায় বারবার মনে করিয়ে দেন এই উন্নয়নের মডেল আসলেই এমন এক ব্যবস্থা যেখানে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ আর ক্ষমতা কেন্দ্রীভূত হয়, আর লাখ লাখ মানুষের জীবনে নেমে আসে ধ্বংস, দারিদ্র এবং শোষণ। তিনি কয়েকটা বাস্তব ঘটনার এবং এর নাম উল্লেখ করে স্পষ্ট করে বলেন কে কিভাবে এই অন্যায়ের সঙ্গে যুক্ত, যা বইটিকে অনেক বেশি সাহসী করে তুলেছে। অরুন্ধতী রায়ের লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার ভাষা শক্তি। তিনি একেবারে সহজ ভাষায় কথা বলেন। অনেক স্থানে তার লেখা কাব্যিক এবং কখনো তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক। তিনি পাঠককে সরাসরি জিজ্ঞেস করেন, আপনি কি এই অন্যায় মেনে